আজ গীতার দ্বাদশ অধ্যায় তোমাদের শোনাব। অধ্যায়টার নাম হলো ভক্তি যোগ। যোগ বিসর্গ আছে, ভক্তি যোগ। সংস্কৃতে আসলে বিসর্গ হসন্ত এইগুলি তো আসল। ভক্তি যোগ। ভগবান বলেছে এমনিতেও অন্য যে কি শ্রদ্ধাবান লভতে জ্ঞান। এই শ্রদ্ধা ভক্তি ছাড়া পরম জ্ঞান আমরা লাভ করতে পারি না। তাই এই ভক্তি যোগ অধ্যায়ে আমরা শুনব ভগবান যে বলেছেন তার ভক্ত হতে গেলে কি কি আমাদের করণীয় কর্ম। অর্জুন উবাচ এবং সততা যুক্ত্বা যে ভক্তাস্তাং পর্যুপাসতে যে চাপ্প খরম ব্যক্তং তেষাংকে যোগ বিত্তমা। শ্রী ভগবান উবাচ মর্যাবেশ মন মে যে মন যে মাং। আবার বলি শ্লোকটা, মর্যাবেশ মন যে মাং নিত্য যুক্ত্বা উপাসতে শ্রদ্ধায়া পরায়োপেতাস্তে মে যুক্ত তমা মাতা। মাতা বিসর্গ মাতা যেতে যে তক্ষরম নির্দেশ্য ম ব্যক্তং পর্যুপাসতে সর্বত্র গমচিন্তঞ্চ কূটস্থম চলং ধ্রুবম সং নিয়মে ইন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা ক্লেশোধি ক তরস্তে সামা বক্ত্বা শক্ত্বা চেতসাম অব্যক্ত্বা হি গতি দুঃখং দেহদুভিরবপতে যেতু সর্ববাণী কর্মমানি ময়ি সংন্যাস্বা মৎপরা বিসর্গ অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মর্যাবেশিত চেতসাম। এই শ্লোকটা আমাদের কাছে কিন্তু খুব মূল্যবান। এই যে দ্বাদশ অধ্যায় 6 আর 7 এই শ্লোকটা কেন মূল্যবান? এই যে সংসারে আমরা এসে তিতাব জ্বালা যন্ত্রণা নরক যন্ত্রণা ভোগ করি, তা ভগবান বলছেন এই নরক যন্ত্রণা তোমরা কেন ভোগ করবে? তোমরা তো 84 লক্ষ যোনি ভ্রমণ করে কীট পতঙ্গ পশুকুল সর্পকুল হয়ে জন্মগ্রহণ করে কত কষ্ট পেয়েছিলে। তাই তো আমি তো তোমাদের উদ্ধার করতে চাই। আমি উদ্ধার করে তোমাদের বৈকুণ্ঠের নিগে রাখবো, আমার বিষ্ণু দূত হয়ে থাকবে। তাহলে কি বললেন ভগবান? শোনো শোনো অর্জুন, যাহারা মতপরায়ণ হইয়া আমাতে সর্ব কর্ম সমর্পণ করিয়া একমাত্র আমাকে ধ্যান করিতে উপাসনা করে। সব ধর্ম ত্যাগ দিয়ে আমার ধর্ম পালন করো অর্জুন। ধনযজ্ঞ পুত্রযজ্ঞ শান্তিযজ্ঞ গ্রহরাজ যজ্ঞ করে হতে শান্তি পাবে না, ওগুলো অনিত্য। পুত্রযজ্ঞ করবে, পুত্র চিরকাল কারুর কি থাকবে? ধন কি চিরকাল থাকবে তোমার? আর এই ধন কি দেহ দিয়ে সব সময় ভোগ করতে পারবে? জরাকালে যখন আসবে
ধন থাকতেও দেখবে ভোগ করতে পারছি না। ডাক্তার বলছে 2টো রুটি, সুগারের লেভেল বেড়ে গেছে, কোলেস্ট্রল বেড়ে গেছে, মাটা তোলা দুধ খেতে হবে। ওই দুধ ভালো লাগে ডাক্তার? কিছু তো করারই নেই। তখন মনে হবে তো তাহলে ধন আমাকে সুখ তো দিচ্ছে না। তবে একজন গীতা পাঠক বলেছিল, কি বলেছিল শুনেছিলাম, এই দেহযন্ত্র ভগবান সৃষ্টি করেছেন এবং সেই পরম ঈশ্বর। অর্জুন যখন বলছে যে আমি যুদ্ধ করতে পারবো না, বলে অর্জুন আমি তো বলে তো কেউ নাই, সেই ঈশ্বর সর্বভূতরং হৃদ্দেশ অর্জুন তৃষ্ঠতি ধামায়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়ায়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। অর্থাৎ পরমেশ্বর দেহযন্ত্র তৈরি করেছেন, শুধু নয় দেহটাকে বাঁচিয়ে রেখেছেন আত্মা রূপে। কোথায় আছেন তিনি? সর্বস্ব চাহং হৃদি। হে অর্জুন, তাহলে আমি কে? সর্বস্ব, এই শ্লোকটা শোনো, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত ক্রীড বেদে বিদেব চাহম। আমি কে? ওগো অর্জুন, এই দেহযন্ত্র তৈরি করেছি, তোমার হৃদয়ে আত্মারূপে রয়েছি। আবার শোনো, আমি তোমাকে স্মৃতি শক্তি জ্ঞান দান করেছি, যে স্মৃতি শক্তি জ্ঞানের দ্বারাই তো তুমি একজন যোদ্ধা হয়েছ, বড় যোদ্ধা না? আমি কত বীর মেরে দিলাম কৃষ্ণ, বলে আমি মেরেছি, তুমি মারোনি। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি কর্মা, লোকে বলে করি আমি। তাই তো। তা অর্জুন তুমি অহংকার করো না, তুমি বড় যোদ্ধা হচ্ছে, সেটা আমি যোদ্ধা করেছি। তাহলে আমি স্মৃতিশক্তি জ্ঞান যদি তোমাকে না দিতাম, বড় যোদ্ধা হতে পারতে। তাই সেই ভগবান বলছেন, ওগো জ্ঞান লাভ করো সময় থাকতে, তার শরণাপন্ন হও। এই দেহযন্ত্র তৈরি করেছেন, এই দেহযন্ত্র দিয়ে চিরকাল সুখভোগ করতে পারবে না। তিনি এটাও নির্দেশ দিয়েছেন, এই যে প্রকৃতি দেহযন্ত্র প্রকৃতিকে আকর্ষণ করছে, প্রকৃতিকে আকর্ষণ করছে মানে প্রকৃতি এই যে তোমরা পঞ্চ ইন্দ্রিয় নিয়ে এসেছো, সুখভোগ করছো, শ্রুতং চক্ষু স্পর্শঞ্চ রসনং ঘ্রাণম এবচ অধিষ্ঠায় বিষয়ানুপস্যবতে। এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ইত্যাদি দিয়ে সুখভোগ করছো, বিষয় ভোগ করছো, এই বিষয় ভোগ তো এ দেহ দিয়ে চিরকাল করিতে পারিবে না অর্জুন। প্রকৃতির নিয়ম অনুযায়ী কি জানো? দেহীন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জন্তি। তাই ধীর স্থির পণ্ডিত ব্যক্তি কখনো মোহগ্রস্ত হয় না গো অর্জুন। যেমন তুমি আমি বা আমার বলে অহংকার করছো, এই জগতে সবাই করে। তাই শোনো অর্জুন, এই যে তুমি কুমারকাল ভোগ করছো, যৌবনকালে তুমি আমি আমার বলে অহংকার করছো, জরাকাল যখন তোমার আসবে তখন দেখবে তোমার এই দেহটাকে তুমি ওই সুস্থ রাখতে পারছো না। কারণ প্রকৃতির নিয়ম অনুযায়ী কি দেখো, সাইকেলের প্যাটেলটা ভেঙে গেছে, তোমার চালাতে অসুবিধে হচ্ছে তো সাইকেলটা, বলে দোকানদার বললো চলবে না, প্যাটেলটা নতুন প্যাটেল বদলাতে হবে। তাই তোমার ডাক্তার বাবু বলছে গো, কি বলেছে, এই তোমার বাবার দেহের সমস্ত কলকব্জ অর্থাৎ লাংস কিডনি যত কিছু যন্ত্র আছে ইম্পর্ট্যান্ট, ওই যে কী বলে বিটা কোষ যেখান থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ হচ্ছে, পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হচ্ছে, প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়েটিক জুস ক্ষরণ হয়। এই যে প্রকৃতির নিয়মে কি জানো, এই বার্ধক্য দশা যখন আসবে তখন তোমার অগুণ আর ভালো করে কাজ করবে না। তাই তুমি ইচ্ছা মতো সুখ ভোগ করতে পারবে না। তাই ওই রুটি দুটো শুকনো খেতেই হবে, কোনো উপায় নেই, মাটা তোলা দুধে খেতে হবে। হ্যাঁ, তাহলে কেন কোলেস্ট্রল বাড়বে,
দুধেও তো সুগার আছে, কিছু বুঝতে পারছো তোমরা? তাই শোনো অর্জুন, এই যে সংসারে এসে, এই মর্তধামে এসে কত দুঃখ তোমরা কষ্ট ভোগ করো। তাই যদি অর্জুন, যে ভক্ত আমার কি করে, কিন্তু যাহারা মতপরায়ণ হয়ে আমাতে সর্বকর্ম অর্পণ করে, একমাত্র আমাকে ধ্যান করিতে উপাসনা করে, হে পার্থ, আমি তাহাদের এই মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করে আমার বৈকুণ্ঠে তাদের আত্মাকে নিয়ে, আমি দেহ তো নিয়ে যেতে পারবো না, আত্মাকে নিয়ে যাই। দেহটা বলেছি, কি বলেছি? অনিত্য। নিত্য আত্মা, দেহের বিনাশ হবে কিন্তু আত্মার তো বিনাশ হবে না। সেই আত্মাটাকে আমি কোথায় নিয়ে যাবো? আমার বৈকুণ্ঠে বিষ্ণু দূত করে তোমাদের রেখে দেবো। তাই অর্জুন, তুমি আমাতে মনকে স্থির করো, বুদ্ধি আমাকে নিবিষ্ট করো, তারপর তুমি দেহান্তে মানে এই দেহের মৃত্যুর পর তুমি আমাকে পাইবে, ইহাতে কোনো সংশয় নাই। আমরা 6, 7, 8 শ্লোকের বাংলা শোনালাম। আমি শোনাবো, হ্যাঁ শোনাবো, তবে 8 ঘন্টার মধ্যে ভিডিওটা শেষ করতে হয়, সেই জন্য আমি পারি না সমস্ত এক অধ্যায়ে বিশ্লেষণ করতে। তাই শোনো অর্জুন, মর্যবা মন আদর্শ মই বুদ্ধি নিবেশয় নিবাসেস্য সে মর্যব অত ঊর্ধ্ব ন, এতে কোনো সংশয় করো না অর্জুন। হ্যাঁ, আমাতে মন বুদ্ধি সমর্পণ করো, কারণ ওটাও আমার দেওয়া। অথ চিত্তং সমাধাতুং ন সকল শ্রীময়ী স্থিরাম অভ্যাস যোগ যুক্ন তত মামিচ্ছপ্তু ধনঞ্জয় অভ্যাস উপসমর্থ হসি মত কর্ম পরম ভব মদর্থমপি কর্মমানি কুর্বাণ সিদ্ধিম বাপ্সসি অথৈ তদপ্যাসক্ত হসি কর্তুং মদ যোগমাশ্রিত সর্বকর্ম ফলত্যাগং তথা কুরু যত আত্মবান শ্রেয়হি জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানার্ধনং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগস্ত্বা গচ্ছান্তিরন্তরম অধিষ্ঠা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমে সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মর্যাপিত মন বুদ্ধি যো মদভক্ত সমে প্রিয় যস্মান্ন দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে চজ হর্ষ মর্ষ ভয়র দিগৈ মুক্ত যশ চ মে প্রিয়। অনপেক্ষ সূচি দক্ষ উদাসীন গত ব্যথ সর্ব আরম্ভ পরিত্যাগী যো মদ ভক্ত সমে প্রিয় যো ন হীর্ষতি ন দেষ্টি ন শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান য সমে প্রিয় সব শত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানায় শীত উষ্ণ সুখ দুঃখেষু সঙ্গ বিবর্জিত তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। যেহেতু ধর্মা মা এই যে দুটো ম আছে, এখানে উচ্চারণ হবে ধর্মা, একটা উচ্চারণ হবে, কিন্তু না দুটো উচ্চারণ করতে হবে। যেহেতু ধর্মমা মৃতমিদং যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধা ধনামত পরমা
ভক্তস্তথিব মে প্রিয়া। ওং তৎসদিতি শ্রীমদ্ভাগবদ্গীতাসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায়। হরি ওং তৎসৎ। হরি ওং তৎসৎ। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাংলা শোনাবো এই যে শ্লোকগুলো। হে অর্জুন বলিলেন, এইভাবে সতত ভগবানের সর্বকর্ম দিয়া যাহারা তোমার অর্চনা করেন আর যাহারা নিগুণ ব্রহ্মের অর্চনা করেন, এতদ্ভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী? খুব কষ্ট। ভগবান বলছেন, হে পার্থ, যাহারা মদযুক্ত থাকিয়া আমাতে পরম শ্রদ্ধা ভক্তির সহিত উপাসনা করে, শ্রদ্ধার সহিত আমাকে উপাসনা করেন, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী ভক্ত। সর্বদা সমবুদ্ধি সম্পন্ন যারা সর্বভূতে হিতে রতা। হে অর্জুন, শুধু মানুষের সেবা নয়, ওই যে বলেছিলাম, কি বলেছিলাম, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভীহস্তি নিশুনি চৈব। হ্যাঁ, কি বলেছিলাম ওই শ্লোকটায়? যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী হস্তি কুকুর, সবাইকে সমান চোখে দেখো, সাম্যভাব। গাভী কেড়ে কেড়ে দুধ দেবে, তাকে ভালো মন্দ খাওয়াবে, কিন্তু কুকুর সে তো কোনো পাপ করেনি। করেছে পাপ, কুকুর জন্মালো। আমি তো কৃষ্ণ নির্দোষ, নিঃসমং ব্রহ্ম, আমি নির্দোষ, আমি ব্রহ্মরূপ। এই কুকুরের মধ্যেও তো আছি, গাভীর মধ্যেও তো আছি, তাই কুকুরকে তোমরা খেতে দিচ্ছ না। ইহৈব তৈজিত স্বর্গ যেসাং সাম্যস্থিতং মন। অর্জুন, ছেলেরাতে পিণ্ডকে স্বর্গে যাবে, ইহলোকে স্বর্গ সুখ লাভ করবে। বিদ্বান ব্রাহ্মণ, চণ্ডাল, গাভী হস্তি, কুকুরের প্রতি সাম্যবাদ আনো, সমান মন আনো, সমানভাবে যাদের সেবা করার চেষ্টা করো। বুঝতে পারলে? তাহলেই তো তুমি স্বর্গে যেতে পারবে, ইহলোকে স্বর্গ সুখ ভোগ করতে পারবে। আরে মরার পর স্বর্গ সুখের থেকে জীবিত থাকালে স্বর্গ সুখ লাভ করবে, কত ভালো বলো তো। তাই বলেছে না কবি, কোথায় স্বর্গ কোথায় নরক, সুরা সুর এরই মাঝে, এটাই সুর এটাই নরক। তাহলে এইভাবেই তোমরা স্বর্গ সুখ ভোগ করো। আবার বললেন, সর্বজীবে হিতে রতা মানে লভন্তে ব্রহ্ম নির্বার মৃষায়া ক্ষীণ কলমসা ছিন্ন দৈধা যত আত্মন সর্বভূতে হিতে রথা। আবার বললেন, অর্জুন, আমার ভক্ত আমাকে লাভ করেছে, তাই ওর দেহের মধ্যে কাম ক্রোধ লোভ ষড়রিপু সব ধ্বংস হয়ে গেছে। কলমস শব্দের অর্থ পাপ। হ্যাঁ, কুকুর খাইয়ে কি হবে, কি ফল দেবে? হ্যাঁ, তাই তো। হে অর্জুন, শুনছো? হ্যাঁ, লবন্তে ব্রহ্ম নির্বাণ মৃষয় ক্ষীণ কলমসা ছিন্ন দৈধা যত আত্মান সর্বভূতে হিতে রতা। দৈধা মানে কি? ছিন্ন মানে কি? ওর মধ্যে কাম ক্রোধ লোভ নেই। যে কামবশত আমরা যেমন কর্ম করি, গাভীকে ভালো মন্দ খাওয়াবো, গাভী কেড়ে কেড়ে দুধ দেবে, প্রচুর টাকার মালিক হব, কিন্তু কুকুর, তাকে কেউ খেতে দাও না তো। অর্জুন, তাহলে কামনা বাসনা শূন্য হয়ে গেছে আমার ভক্ত, তাই সর্বজীবের প্রতি সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। বহুরূপে সম্মুখে তোমাচারি কোথায় খুঁজেছে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবি সেই ঈশ্বর। আর ভারতবর্ষ সেই জীবের সেবা, হ্যাঁ, দিন দিন কীভাবে সাধারণ মানুষ কষ্ট করছে জানো? জিনিসের যে পরিমাণে দাম বাড়ছে। হ্যাঁ, আমি গতবার তোমাদের একটা শ্লোকে ব্যাখ্যা করেছিলাম, দাতব্য মিতি যদ দানং দিয়তে হনুপকারিণে দেশে কালে পাত্রে চ তদ্দানম সাত্বিক স্থিতম। সাত্বিক দান কাকে বলা হয়? দেশ কাল, যেমন তুরস্কে ভূমিকম্প হয়েছে, ভারত সেখানে সাহায্য দিয়েছে, সাহায্য বলবো না, সেবা করেছে ভারত।
আমরা কোনো দিন কাউকে দান করবে এই কথাটা আমার গীতাতে বলিনি। বোঝা গেছে? দ্রব্যময় যজ্ঞ জ্ঞানযজ্ঞ পরন্তপ, তিনি নিজেই বলেছেন দ্রব্যময় যজ্ঞ অপেক্ষা যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ। কাকে কার জিনিস দান করবে? কিছু সঙ্গে এনেছিলে, এবং যেটা এখানে তৈরি করেছো ওটা কি তুমি তৈরি করেছো? কারণ সেই ভগবান তোমার হৃদয়ে যদি আত্মারূপে না থাকতো, এই দেহযন্ত্র তিনি যদি পরিচালনা না করতেন, তাহলে তুমি কি এই ধন দৌলত তৈরি করতে পারতে? তাহলে তুমি ওটাকে অহংকার করে কখনো বলো না আমি দান করব, আমরা সেবা করব। তুরস্ক ভূমিকম্প হলো, যেটুকু আমাদের ওষুধ ফষুধ সমস্ত আমরা তাদের সেবা করার জন্য দিয়েছিলাম। তাহলে দেশ কিন্তু আমার হয়তো ইংল্যান্ড আমেরিকাকে কিছু সেবা দিলাম, কিন্তু আমেরিকার তো সে দিন আসেনি, ভূমিকম্প হয়েছে কি সেখানে তারা কি বিপদে পড়েছে? তাহলে দেশ এইভাবে বিবেচনা করে সেবা করতে হবে। কাল কেউ যদি গ্রীষ্মকালে কম্বল বিতরণ করে সেটা সাত্ত্বিক দান হবে। আর পাত্র বিবেচনা করতে হবে। পাত্র মানে কি জানো? পাত্র হচ্ছে, ভগবান গীতাতে বলছে অর্জুন, আমি গীতা জ্ঞান আশ্রয় করে স্বর্গ মর্ত্য পাতালের জীবদের পালন করি, এ কথা বলেছে। তাহলে আমরা এই যে ধরুন এমএলএ এমপিরা, এরা গীতা হাতে নিয়ে শপথ বাক্য পালন করে। আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, তারা তো আমার ভক্ত, নিশ্চয়ই আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, জিতিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? তাদের সুখ শান্তির চিন্তা করতে হবে। কিন্তু বাস্তবে কি তারা করে? তাহলে পাত্র বিবেচনা করে? আমার দুঃখের কথা কি জানো? যে বাচ্চাটা জন্ম নেয়নি, হয়তো জন্ম নিয়েছে, তারাও লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা নিয়ে ভারতবর্ষে তারা জন্মগ্রহণ করেছে। এই ঋণের জ্বালা কি জ্বালা জানো? সেটা পাকিস্তান বুঝতে পেরেছে, চীন তাদের ঋণ দিয়েছিল, কীভাবে তাদের উপর অত্যাচার করেছিল, ভুলে গেছি না? আমরা ভুলিনি। আমাদের ভারতবর্ষে দেশ চালাতে পারছে না, 40 কেজি সোনা কোথায় দিয়েছে? কাকে দিয়েছে? বিশ্ব ব্যাংকের কাছে রেখে দিয়েছে। তাই আমাদের চিন্তা করতে হবে, সর্বজীবে হিতে রত কথাটা কি? আজকে যে কোটি কোটি টাকার মালিক, তার স্ত্রী কেন পাবে মা লক্ষ্মী ভাণ্ডার? তার কন্যা কেন পাবে রূপশ্রী কন্যাশ্রী? কেউ বলছে গুড়াদা ও দোতলা বাড়ি ও লোন পেয়েছে, গতকালের কথা, ঘরটা ভেঙে ঝুপড়ে গেছে আর সে ঘরের লোন পেয়েছে। তাহলে আমরা কি সেই গীতার বাণীটা মেনে চলা উচিত? তো তাহলে একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সবাইকেও এই গীতা পড়তে হবে। গীতা জ্ঞানকে আশ্রয় করে দেশ পরিচালনা করো এমএলএ এমপিরা, তাহলে ভারতবর্ষের উন্নতি হবে, তোমরা অমর হবে। জানো না কি মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে শিবকীর্তি ধ্বজা ধরে আমরাও হব চিরবরণীয়। দেখেছো পূর্বতন সরকার কত টাকা ঋণ করে গেছিলো বিশ্ব ব্যাংকের কাছে, এরপরের এই সরকার কত কোটি কোটি টাকা ঋণ করছে বিশ্ব ব্যাংকের কাছে। এর পরবর্তী তো আবার একটা যখন সরকার আসবে, তার কি গতি হবে গো? বাড়াবে তো জিনিসপত্রের দাম। এমএলএ এমপিরা তাদের কি বলো তাদের ওই ভূ সম্পত্তি যা আছে সেসব বেচে তো আর ঋণের বিশ্ব ব্যাংকে ঋণটা শোধ করবে না। তোমার আমার ওপরই তো দেখেছো কী পরিমাণে জিনিসপত্রের হু হু করে দাম বাড়ছে, আর তোমরাও নাচছো। আরে এই সরকার বলেছে, আবার আর একটা ওই বলছে কেন্দ্র সরকার বলছে 5,000 টাকা করে দেবে, এই যে আমার দিদি যা দিচ্ছে আরও ডাবল দেবে। এটা কি এইভাবে কি ভোট কিনে তোমরা পারবে সাধারণ মানুষকে আরও দুঃখের কাঠগড়ায় তুলবে? বুঝতে পারোনি? এই জন্য গীতা পড়ো, দেশ কাল পাত্র বিবেচনা করে তাদের সেবা করো, এটাই বলছে আমার গীতা। এই জন্য আমার শ্রদ্ধেয় রাষ্ট্রপতি পূর্বতন তিনি বলেছিলেন, আদর্শ দেহ তৈরি করে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমস্ত মানুষ সমাজের গীতা পড়া উচিত, গীতা জ্ঞান লাভ করা উচিত। কিন্তু আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলে মরাবাড়িতে গীতা পাঠ হয়, এটাই আমার দুঃখ। গীতা শুনছো, তাহলে কি বলছেন এই শ্লোকটা তাই বললেন যে কি বললেন, আমাতে মনকে স্থির করো, বুদ্ধি আমাতে নিবিষ্ট করো,
তাহার পর দেহান্তে তুমি আমাকে পাইবে। আমাকে যদি মন স্থির না রাখিতে পারো, অর্থাৎ তাহলে কি হবে জানো? তাহলে হে অর্জুন, তুমি অভ্যাস যোগের দ্বারা আমাকে পাইতে চেষ্টা করো। মানে কি? আমি যা যা নির্দেশ দিয়েছি আমার সেই জ্ঞানের কথাগুলো তুমি অ্যাপ্লাই করো, অর্থাৎ তোমার কর্মক্ষেত্রে অ্যাপ্লাই করে দেশের দশের উন্নতি করার চেষ্টা করো। তুমি এমএলএ এমপি তো কেন? আমরা সাধারণ মানুষও পারি না। ওই যে ব্লাড থ্যালাসেমিয়া লিউকেমিয়া রুগীর সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে, আমরাও তো ব্লাড ডোনেশান করতে পারি, দান করতে পারি না। দানও বলবো না, সেবা। ডোনেশান করতে অর্থ দান, কিন্তু না সেবা। বুঝতে পেরেছ? এই দেহ যন্ত্র তৈরি করেছেন তো সেই কৃষ্ণ। তাহলে সেই থ্যালাসেমিয়া রোগীর দেহও তো সেই কৃষ্ণ রয়েছেন আত্মারূপে। কৃষ্ণ সেবা সর্বজীবে হিতের, অতটা জেনে তোমরা বুঝতে পারছো? যদি অভ্যাস, আচ্ছা, আর তাহাও যদি করিতে না পারো অর্জুন, তবে আমাতে মন স্থির করো, আমাতে যুক্ত থাকিয়া সকল কর্মের ফল ত্যাগ করো। হ্যাঁ, আমি রক্ত দান করেছি জানো, বলো না। বুঝতে পেরেছ? আমি তো ত্যাগ করো। আর কি? অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। যা কিছু কর্ম করো নিষ্কামভাবে, জানো অর্জুন। নমাং কর্মাণি লিম্পতি নমে কর্মফলে স্প্রিয়া ইতিমাং যোহভিজানাতি কর্মভিন সবদ্ধতে। আমি কর্ম করে চলেছি, জগৎ সৃষ্টি করেছি, জগতের জীব সৃষ্টি করেছি, আমি পালন করছি সত্য, আমি নিষ্কামভাবে এই কর্ম করি। তাই আমার ভক্ত যদি আমার মতো এই সংসারে আসিয়া থাকিয়া নিষ্কামভাবে এই কর্মগুলো করে, তাহলে তো তারা আমাকেই লাভ করতে পারবে। তবে যিনি সকলের প্রতি হিংসা শূন্য, বুঝেছ? কারুর প্রতি হিংসা নেই। আগের শ্লোকে বলেনি? কি বলেছে বলো দেখি? শ্রুহ্রি নিমিত্রা শুনো দা শুনো। হ্যাঁ, মিত্রা দা শুনো মানে কি? যে এই শ্লোকটাই বলতে চেয়েছে যে মানে মিত্র যে বন্ধু, যে তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, কিন্তু যে পরম শত্রু তার সঙ্গেও যেন সে বন্ধুর মতো ব্যবহার করে। আচ্ছা, হে অর্জুন, যিনি সকলের প্রতি হিংসা শূন্য, বন্ধুভাবযুক্ত, ক্ষমাশীল, সমদর্শী, সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে, নিরহংকারী, মমতা শূন্য আর মমত্ব শূন্য, জিতেন্দ্রীয়, পঞ্চেন্দ্রিয়কে জয় করেছে, সহনশীল, সদা তুষ্ট, দৃঢ় বিশ্বাসী, যোগী, তাহার মন বুদ্ধি আমার প্রতি সমর্পিত হয়েছে, তিনি আমার ভক্ত, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি কাহাকে উদ্বেগে দেন না, আবার কাহারও কোনো ব্যবহারে তিনি উদ্বেগ প্রকাশ করে না, যিনি আনন্দ, ক্রোধ, ভয়, উদ্বেগ শূন্য, তিনি আমার প্রিয় ভক্ত অর্জুন। যাহার কিছুতে আকাঙ্ক্ষা নাই, এমন পবিত্র, দক্ষদাসীন, নিষ্প্রিয়, দুঃখহীন, যিনি কোনো বিষয়ে ব্যস্ত হন না, সেই ভক্তই আমার প্রিয়। যার কিছু আকাঙ্ক্ষা নেই, চাই না রাজা হতে, রাজা হবার সাধ নাইকো মা, দুবেলা যেন পাই মা খেতে। আগো গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কি বলেছিল জানো? বদন দিয়ে হরিনাম করো,
কচু শাক খাও, মোচার ঘন্ট খাও, থোঁড়ের ডালনা খাও, হিংসে শাকের ঝোল খাও। আরে বাবা, এসব তো গরিব লোকেরা খায়। হ্যাঁ, আমি কোটি কোটি টাকারও মালিক, আমি এইসব খাদ্য খাই? এখন খাচ্ছে গো সবাই। কারণ ওই কচু গাছ, বিজ্ঞান বলছে কচু শাকে প্রচুর ক্যালসিয়াম আছে। ওই যে ডাক্তারবাবু বলে দিল যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য তোমার এই হাড়ের যন্ত্রণা হচ্ছে, তুমি হাঁটতে পারছো না, হ্যান্ডিক্রাফট হয়ে যাচ্ছ। হরে কৃষ্ণ। হ্যাঁ, তা আর এই থোঁড়ের ডালনা আমার মেয়ে আমার নয়, ছেলে আমার নয়, হাইপার টেনশান রোগ বেঁধে যাবে। তাই ওই মোচার থোঁড়ের ডালনা তোমার হাই প্রেশার কন্ট্রোল করবে। আর এই মোচার ঘন্ট, ও ডাক্তার আমার তো এমন বয়স হয়নি, এখনই সুগার রোগ ধরে গেল, ওই আমার এই ছেলেটারও সুগার রোগ ধরে গেছে, ও ডাক্তার কী হবে? আরে তোমরা ওই যে ভগবানও বলেছিল মোচার ঘন্ট খাও, আর ওই বদন দিয়ে একটু বলো হরের নাম হরের নাম হরের নাম কই বলাম, কলো নাচতে বা গতির অনাথা। আমার কথা বিশ্বাস করো, এই দেহ দিয়ে তোমরা হরিনাম যজ্ঞ করো। এই দেহ দিয়ে গ্রহরাজ যজ্ঞ করো। তো গ্রহপাড়া যখন খারাপ হয়ে যায়, হ্যাঁ, দাস জ্যোতিষী বলেছে রাহুর গ্রহ, হ্যাঁ, এই শুক্র এসব ডাউন হয়ে গেছে, শনি ঠাকুর ডাউন হয়ে গেছে, যজ্ঞ করো তো এই দেহ দিয়ে। ওই যে গ্রহরাজে পুজো দিচ্ছ, হ্যাঁ, বুঝতে পারছো না? ওম হ্যাঁ শনি গ্রহায় নমো নম বললে তো ঠিক আছে, ভালো কথা। যজ্ঞ করলে তো, গ্রহরাজ যজ্ঞ করলে তো। এই চাই যজ্ঞ দিয়ে যত কিছু যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া এ দেহ পাপমুক্ত হবে না। এবং কি মরার পরও তোমাদের এই দেহটার গতি হবে না। তাই তো ছেলে আমার বাবা মারা গেছে, হরিনাম যজ্ঞ করেনি দেহ দিয়ে, তাই বাবাকে আজকে হরিনাম শোনাবে মরা বাবা। যার কান নেই, হ্যাঁ, সে তো পুড়িয়ে ছাই করেছে গো, তাকে শুনতে পাচ্ছে। তোমরা ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভুকে মানলে না তো তাহলে কষ্টটা তোমাদেরই ভোগ করতে হবে। ওই যে গুরুর জ্ঞানের কথা যারা মানে না, বোঝা গেল, ঈশ্বরের জ্ঞানের কথা যারা মানে না নিজ দোষে কষ্ট পাবে। তাই রামপ্রসাদ শ্রদ্ধেয় সেন তাই তো বলেছিল, হ্যাঁ, কি দারুণ না গানটা। ভিডিওটা বড় হয়ে যাবে তাই আবার ছেড়ে দিলাম। আচ্ছা, যিনি হর্ষ প্রকাশ করে না, ক্লেশ করে না, কামনা করে না, শুভ অশুভ ফল পরিত্যাগী, সেই ভক্ত আমার প্রিয় অর্জুন। আমার প্রতি ভক্তিমান যে ব্যক্তি, শত্রু মিত্র, হ্যাঁ, সমান। ওই যে মান অপমান, হ্যাঁ, সমাদুক সস্ত সমালোষ্য চ কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তল্য নিন্দাত্মসবস্থিতি। অর্জুন, কে তোমার গুণগান করলে খুব আনন্দ লাভ করে তো, আর যে তোমার নিন্দে করে তারপর রাগ হয় তো, সালারে আমি দেখলাম ওর বিপদের সময় ও এখন আমার নিন্দে করছে। করো না অর্জুন, ওসবে কান দিও না, সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করো। সমাদুক সস্ত সমালোষ্য চ কাঞ্চন। পারবে? এই কাঞ্চন মানে সোনা আর পাথর এক ভাবতে পারা খুব কঠিন কাজ তো, হ্যাঁ, আস্তে আস্তে চেষ্টা করো, আমার ভক্ত তো হতেই হবে। ওগো অর্জুন, তুমি আমারে বললে না কৃষ্ণ, আমি গীতা শুনছি, চঞ্চল মনকে বসে আনতে পারছি না কৃষ্ণ, চঞ্চলাঙ্গি মন কৃষ্ণ, প্রমাণিতি বলবদ্দিরম তৎসহং নিগ্রং মন্যে বায়ুরি পশু দুষ্করম। ও কৃষ্ণ, মন বড় চঞ্চল, একে বসে আনতে পারছি না। শোনো অর্জুন, কারণ বায়ুর বেগকে বসে আনতে কেউ পারে না, তাহা জানি আমি তো। অসংশয় মহাবাহ মন দুন্নে গ্রাম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যে ন চ গৃহ্যতে। অভ্যাস যোগের দ্বারা আর বৈরাগ্য ভাবের দ্বারা। কে গো, বৈরাগ্য ভাব জানো না? অভ্যাস যোগ করো। গীতা
জ্ঞান লাভ করতে সবাইকে হবে। মৃত্যুর পর তোমার গীতা পাঠ দেবেই দেবে তোমার ছেলে। জীবিত থাকাকালীন তোমার ছেলে যা পালন না করলেও মরার পর জানে, ব্রাহ্মণ দাদা বলেছে, ওই যে লোহার চাবি গেঁথে দিয়েছে, বাবা পেটজনী হয়েছে, বাবা পেট হয়েছে, জীবিত থাকাকালীন বাবাকে হয়তো পালন করেনি, সেই বাবা এবার মরে গিয়ে ভূত পেট হয়েছে। মা বলে দেয়, খোকা সাবধান, 3 গেট লাঠি আর কুশের আসন ছাড়বি না, তোর বাবা কিন্তু এখন শত্রু। বোঝা গেল? এই যে কথাগুলো মাথায় ঢুকিয়ে দিয়েছে। তাই ওই ছেলে কি করে, বাবা মরে যাবার পর ওই সব কিছু দেয়, দিনের বেলায় গীতা পাঠে দেয়, হরিনামে দেয়, রাত্রিবেলা আবার লীলা কীর্তনও দেয়, সবই দিচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে? তা সেটাই আমার ভগবানের বক্তব্য, বৈরাগ্য ভাবান অর্জুন। এই যে টাকার পাহাড় তৈরি করেছিল, লালা বলেছিল, লালাকে বৈষ্ণব বলেছিল, ও বাবু তুমি আমি সবাই একদিন চলে যাব, সঙ্গে কিছু এই টাকা পয়সা দেবে না, ওই টাকার পাহাড়ের একটা টাকাও তোমার সঙ্গে দেবে না বাবু। দেবে কি জানো বাবু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও বাবু বুঝতে পারছো, এটাই সেই কলিযুগের মহামন্ত্র হরিনাম, এটাই সঙ্গে দেবে বাবু। হ্যাঁ, তাই আমার ভিডিওতে আমি গার্বেল করতে পারছি না। হ্যাঁ, শুধু প্লেন দিয়ে দিচ্ছি গীতা পাঠ, গীতা ব্যাখ্যা। হ্যাঁ, আমার যারা গীতা ভালোবাসো, শ্রবণ করো, ওই যে মরার পর বুকের উপর গীতা দেওয়া, মরার পর গীতা পাঠ, এগুলো কুসংস্কার। কারণ হ্যাঁ, মরার পর গীতা পাঠ হোক, কিন্তু মরা লোকটার বুকে গীতা দিও না। যে নাম সে করবার জন্য পৃথিবীর বুকে এসেছিল, দেহ পাপ মুক্ত করে দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে, যে গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিল? সন্ন্যাস, মাকে ত্যাগ করে, বউকে ত্যাগ করে সে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছিল। বুঝতে পেরেছ? শীত গ্রীষ্ম বর্ষা এই দেহের উপর দিয়ে তার গিয়েছিল। হ্যাঁ, জানো, আমাদের জন্য। কারণ তিনি তো আমাদের পিতা মাতার রূপে সৃষ্টি করেছেন, আমরা তার পুত্র। পুত্রকে সুখী করতে কে না চায়, কোন বাবা মা চায়? কিন্তু আমরা জীবিত থাকাকালীন এগুলো তার কথা মানতে হয়। তাই আমার ভিডিওটা আস্তে আস্তে শেষের দিকে নিয়ে এসেছি। আমার প্রতি ভক্তিমান যে ব্যক্তির শত্রু মিত্র মান অপমান, শীত গ্রীষ্মে সুখে দুঃখে বিচলিত হয় না, যাহারা কিছুতেই আসক্তি নাই, যাহার কিছুতে আসক্তি হয়, নিন্দা প্রশংসায় সমাধান। শুনেছ? হ্যাঁ, স্থিরমনাম গৃহত্যাগ করিয়া যিনি আমাকে স্থির বুদ্ধি রাখেন, সেই ভক্তই তো আমার প্রিয়। যে সকল ভক্ত আমার পরায়ণ হইয়া না শ্রদ্ধা সহকারে আমার এই ধর্মামৃত পান করেন, তাহারাই আমার অত্যন্ত প্রিয়। বৈরাগ্য ভাব মানে বুঝতে পারলে, মরার পর তো এই গীতাই আমাদের দেবে, গীতাই তো শোনাবে, তাহলে সেটাই তো খুব কী গো, নিষ্ঠার সঙ্গে শ্রবণ করব গীতা, সেই শ্রদ্ধা ভক্তি দিয়ে। তাই এখানেই আমার গীতার ইতি দিলাম। ইতি ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায়।